নমস্কার বন্ধুরা, চুমকি রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের পাতুরি। এটা কোনো নতুন রান্না না, প্রায়শই অনেকেরই জানা, তবে আমি যেভাবে বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো এবার দেরি না করে চটপট রেসিপিটা দেখে নাও। মাছের ডিমের পাতুরি বানাবার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য শিলপাটায় নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো ও সাদা সর্ষে, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত, নিয়ে নিচ্ছি 4টে রসুন কোয়া, 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সর্ষে বাটার সময় একটুখানি লবণ দিয়ে যদি বাটা হয় তাহলে সর্ষেটা কিন্তু আর তেতো করে না। এবার অল্প অল্প জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সম্পূর্ণ মশলাটা আমি বেটে নিয়েছি, তবে আমি এখানে শিলনোড়ায় বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে মিক্সার মেশিনেও বেটে নিতে পারেন। তবে আমার মনে হয় শিলনোড়ায় বেটে নিয়ে যদি পাতুরি করা হয় তার টেস্ট কিন্তু অনেক গুণ বেশি হয়। এখানে নিয়েছি কয়েকটা কলা পাতা, আর কলা পাতাগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই কলা পাতাগুলোকে একটুখানি গরম জলের মধ্যে ভাপিয়ে নেব, তাহলে কলা পাতাগুলো ফোল্ড করতে খুবই সুবিধা হয়, আর ফোল্ড করার সময় পাতাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি এখানে গরম জলের মধ্যে একটুখানি ভাপিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু তাওয়ার মধ্যে এটাকে সেঁকে নিতে পারেন। কলা পাতাগুলোকে 1 থেকে 2 মিনিট এইভাবে গরম জলের মধ্যে একটুখানি চুবিয়ে নিলে পাতাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। পাতাগুলো নরম হয়ে গেছে, এবার জল থেকে তুলে ভালো মতো জলগুলোকে ঝরিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 300 গ্রাম রুই মাছের ডিম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ডিমটা একটু কালো লাগছে, তবে ভয়ের কোনো কারণ নেই, আমি ডিমগুলোকে ফ্রিজের মধ্যে রেখেছিলাম বলে ডিমটা একটুখানি কালো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। ফ্রেশ নারকেল কোড়া না থাকলেও নারকেলের গুঁড়োও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। সম্পূর্ণ পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। মাছের পাতুরি আমরা অনেকেই খেয়েছি, তবে মাছের ডিমের পাতুরি একবার যদি বানিয়ে খান তাহলে মাছের ডিমের পাতুরি প্রেমে পড়ে যাবেন। সব কিছু ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে দিয়ে আবারও ভালো করে মেখে নেব। সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি কলা পাতাটা নিয়েছি। এবার কলা পাতার মধ্যে 2 চামচ করে মাছের ডিমের মিশ্রণটি দিয়ে ভালো মতো ফোল্ড করে বেঁধে নেব। একবারে খুব বেশি করে দেবেন না, তাহলে কিন্তু সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে। মিশ্রণটি দিয়ে দেওয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। এবার পাতাটাকে এইভাবে ফোল্ড করে নেব। পাতাটাকে ভালো মতো ফোল্ড করে নিয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। পাতাটা ভালো মতো ফোল্ড করে নেওয়া হয়ে গেছে, এবার সুতো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি। একইভাবে বাকি পাতুরিগুলোকেও আমি এইভাবে পাতার মধ্যে ফোল্ড করে নিয়ে বেঁধে নেব। সবগুলো বেঁধে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে আমি স্টিম করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে ভেজে নিতে পারেন। জলটা ভালো মতো ফুটে উঠেছে, আর ওপর থেকে ছিদ্রযুক্ত একটা পাত্র আমি বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে পাতুরি এর উপরে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পাতুরি আমি এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে 7 থেকে 10 মিনিটের জন্য স্টিম করে নেব। 10 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন আমাদের পাতুরি কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে একটুখানি ঠান্ডা করে নিয়ে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। পাতুরিটাকে এবার খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।